খতমে নবুয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির, সম্মিলিত খতমে নবুয়ত পরিষদের মুহতারাম সভাপতি হযরতুল আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর বক্তব্য রাখবেন। পীর সাহেব মধুপুরি দাওয়াত বারাকাতুহু। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আজকে সকাল ৯টা থেকে এই পর্যন্ত উলামায়ে কেরাম শুধু যান যা কিছু বলেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ্জতের খাতিরে বয়ান সব কিছু হয়ে গেছে। আমি একটা শেষ সময় দুইটা কথা বলবো আপনাদেরকে। কোরআন শরীফের ভাগ দুইটাই ভাগ, একটা ভাগ করণীয়, একটা ভাগ করণীয় বরণীয়, একটা বর্জনীয়। আল্লাহ রসুল আমাদেরকে যা দিয়েছেন এটাই ধরতে হবে, করতে হবে। নিষেধ করছেন আল্লাহ রসুলের পক্ষে, ওইটাকে ছেড়ে দিতে হবে। তো কাদিয়ানি যে কাফের, এটা তো বহুত বলা হয়েছে। শেষ কথাটা বলতে চাই, এটা সরকার দাবি দেওয়া না। সরকার ফতোয়া দিবে, সরকার তো কেউ মুফতিও না। এইবার একদম আমাদের নসিব এবং খালেদ শাহ সরকারের ভিতরে আছে, উনি বড় মুফতি, বড় মুহাদ্দিস, বড় মুফাসসির উনি আছেন। এর আগে তো এরকম কোনো মুফতি ছিল না। যারা ছিল সরকার যা বলতো তাই করত, যারা পাশে ছিল সরকার যা বলতো তাই করত। তো এখন শেষ কথাই, শেষ সময় বলতেছি যে ঘোষণাগুলো হয়ে গেছে এগুলি আমরা বাস্তবায়নের জন্য তাড়াতাড়ি করতে পারি। আল্লাহ তাআলা যেন আপনাদেরকে নিয়ে তৌফিক দান করে। অচিরেই আমরা বসবো এই 10 কমিটি, বাংলাদেশের 10টা কমিটি খতমে নবুয়তের শানে আল্লাহ তাআলা এক হওয়ার তৌফিক দিয়েছেন। আজকে সেই বদৌলতে এই সমাবেশ, ওলামা সমাবেশ, সুধী সমাবেশ হয়েছে। এই হিসাবে আমরা খুব তাড়াতাড়ি বসবো, পরামর্শ করব এবং যে ঘোষণাগুলো হয়ে গেছে এই খতমে নবুয়ত সম্মিলিত পরিষদের পক্ষ থেকে 64 জেলাতে সম্মেলন হবে এবং 6 মাসের মাথায় যে ঘোষণা হয়েছে আমরা মহাসমাবেশ করব। এই আমার পানির দরকার হয়, এই কথাটাই শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী আমাদেরকে বলেছিলেন। দায়িত্ব নিয়ে হাটাদের সাথে 2বার, একবার ঢাকার দায়ী ছিল হাটাদের হযরতের পক্ষ থেকে মাওলানা আজকে দিন আমাদের মঞ্চ চালাইতেছেন বলে কিফায়াতুল্লাহ আজহারি সাহেব। আবার পরবর্তীতে আরেকবার হযরত ডাকছিলেন, শেষ কথা বলছিলেন যে তোমরা এই 64 জেলাতে জেলাওয়ারি সম্মেলন করো, আর বিভাগীয় জেলাতে আমি নিজে যাব। হযরত বলছিলেন রহমতুল্লাহ আলাইহি 1 বছরের ভিতরে শেখ হাসিনার থেকে আদায় করে নেব, কিন্তু আল্লাহর হুকুম তিনি অসুস্থ হয়ে গেলেন এই চিরাঙ্গা হাসপাতালে, এই আমাদের ঢাকা হাসপাতালে আলিয়াজগরের মধ্যে। এরকম করতে 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 তিনি চলে গেলেন। এরপরে আমাদের আল্লামা জুনায়েদ বাবু নগরী, আমরা আশা করছিলাম তিনি এই ময়দানে কাজ করবেন। আমাদের ভাগ্য তারকে আল্লাহ তাআলা নিয়ে গেছেন। আমি হাটাজারি মাদ্রাসার মুফতি আব্দুল সালাম রহমতুল্লাহ আলাইহি, তিনি আমাকে তার পাশে বসাইয়া কিছু কথা বলছিলেন। আরেকজন বড় মুফতি হাটাজারি মাদ্রাসার হযরত মুফতি আজমের আস ছিল মুফতি নূর আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি, কিছু কথা বলছিলেন। মুফতি আব্দুল সালাম সাহেব রহমতুল্লাহ আলাইহি বলছিলেন, ওনারা যখন দাবি আদায় করছে পাকিস্তানের থেকে, হযরত ইউসুফ বিন নুরি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা আব্দুল্লাহ দরখাস্তি রহমতুল্লাহ আলাইহি, মুফতি মাহমুদ রহমতুল্লাহ আলাইহি, আরো যারা ছিলেন পাশে তারা ছিলেন, বিন নুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলছিল ভোটটুকে তুমি তো কাফের, সামনাসামনি বলছে তুমি কাফের। বলার পরে উনি খুব গুসা হতেছিল। তো বিন নুরি সাহেব তো আলেম, ভোট্টু তো আলেম না, উনি সাথে সাথে আবার আরো 2টা করে নাম নিছে। আরে তুমি একা না, তোমার বাপও কাফের, তোর মাও কাফের। ভোট্টু ঠান্ডা হয়ে গেছে, মোল্লা আমাকে কাফের বানাইলো। গুসাতে আমি কিছু করবো চিন্তা করতেছিলাম, আমার মাকেও কাফের বলে, আমার বাপকেও কাফের বলে। তো বুঝাই বলেন কি হয়েছে, বুঝাই বলছে। বলার পরেই তখন এই দাবিটা আদায় করতে পাকিস্তান থেকে সক্ষম হয়েছিল।
আমাদের বর্তমান ডক্টর ইউনূস সাহেব যা বলছে আপনারা বলে ফেলেছেন, আমি আবার ধরাইতেছি, উনি ক্যান্ডিডেট দিদিকে সংখ্যালঘু বলছি। এইটাই তো আমাদের পরাণের দাবি। এই দাবির অনুযায়ী যদি লিখিত দেওয়া দেয়, পত্র ঘোষণা দিয়ে দেয়, প্রজ্ঞাপন জারি করে দেয়, আর তো কোনো লড়াই নেই আমাদের সাথে কোনো। এই দাবিতে আমরা একমত, এই দাবিতে আমরা একমত। বর্তমান সরকার সময় অল্প সময়ের জন্য একমত তো আমরা ইনশাআল্লাহ রাজি। বর্তমান সরকার অল্প সময়ের জন্য আসছে। আমাদের আফম খালেদ হোসেন সাহেব আমরা সাক্ষাৎ করেছি, উনি বলছেন একটা কথা, সেই কথাটা শুনে দিই। এই কথাটাই উনি যেটা বলছেন, উনি আর একটা আমাদের রাষ্ট্রপতি ছিল আমাদের মুন্সিগঞ্জের সাথে ছিল থানা বিচৌধুরী সাহেব। এই বিচৌধুরীর সাথে যখন রাষ্ট্রপতি উনি আমাকে দাওয়াত দিয়েছিলেন, আমি বঙ্গভবনে ওনার সাথে সাক্ষাৎ করছি। ওনার সামনে দুইটা দাবি করছিলাম। একটা দাবি হজ নীতিমালা বড় দুর্বল বাংলাদেশে যে হজ নীতিমালা, উনি বলছিল যে এটা তো ধর্ম প্রতিমন্ত্রী তখন শাহজাহান খান ভোলাবাড়ি, আপনার সাথে পরামর্শ করেন। আমি বললাম যে আপনি আমার ভোটের এমপি মন্ত্রী, যদি সবাই বলছিলাম বঙ্গভবনে আপনি আমার ভোটের এমপি মন্ত্রী, আপনি আমার ডাক্তার, আপনি কোনো ভোলা পাঠান কেন মানে আপনি ফোন দেন। এখন ওনার সাথে কথাবার্তা হয়েছিল, শেষ দাবিটা ছিল কাদিয়ানা কাফের কলম আপনার দেশের প্রধানমন্ত্রীর কলম না, এটা রাষ্ট্রপতির কলম, আপনার ইজ্জত দিছে, এ দাবি পূরণ করে যান। উনি যা শিখিয়ে দিছিল যুগ যুগ প্রায় 25-26 বছর পরে আইসে এটা হাতে রেখে দেবে, পরে আইসে আফম খালেদ সাহেব এই কথাই বলছেন। উনি বলছিলেন আমাদের রাষ্ট্রপতি চৌধুরী সাহেব, আপনারা আন্দোলন করেন, আন্দোলন করেন, আমি আপনাদের পাশে। আমি বলছিলাম আমরা গ্রামের থেকে আন্দোলন করবো, এই আওয়াজ তো পৌঁছে না, আপনি সামনে থাকেন, আন্দোলন করেন, আমি পাশে থাকবো। সেই কথাটাই এই যে আমরা কিছুদিন আগে দেখা করলাম, বর্তমান উপদেষ্টাদের আমাদের ঘরের লোক বহুত বড় আলেম মুফতি মুহাদ্দিস ডক্টর আফম খালেদ হোসেন সাহেবকে বলছিলাম, উনি বললেন এই যত দাস্তান নিয়ে আসতেছেন তারা এগুলো বুঝবেও না পড়বেও না, উনি যা বলছে তাই শুনেছি আমি। আপনারা এই দাস্তান দিয়ে বসে থাকেন না, আমরা আন্দোলন করেন, জোরালো আন্দোলন। নাম নিচ্ছে শেখুল ইসলাম আল্লাহ মাহমুদ শফি, আল্লাহ মাহমুদ শফি যেভাবে ছাত্র চত্বরে সারা দুনিয়াকে সবক দিয়ে গেছে, সবক ফের পর সদা আমি ডক্টর ইকবাল একটা সবক কথা শুনেছি, সবক ফের পর সদাকত কা শুজাআত কা লিয়া যায়েগা তুসসে কাম ইস উম্মতি ইমামত কা। আমরা সেই নয় সবক সত্যের সঙ্গে ফিরে পড়বো। আর খালেদ সাহেব বলছেন আন্দোলন আন্দোলন। আজকের সম্মেলনেও সকলে বেশিরভাগ লোক থেকে আন্দোলনের কথা আসতেছে, সবাই আন্দোলনের সাথে থাকবো তো ইনশাআল্লাহ। 64 রাতে সম্মেলন করবো তো ইনশাআল্লাহ। এরপরে 6 মাসের ভিতরে তারিখ হয়ে গেছে, আমরা ঢাকা শহরে উঠবো এবং এর আগে আগে শান্তিপূর্ণভাবে হয়ে যায় এই উপদেষ্টার সাথে মিটিং করবো। খুব তাড়াতাড়ি ওনাদের সাথে বসার ব্যবস্থা নিব। আর বৈশা ওনারা যদি আর কোনো কিছু করতেই না হয়, আমি জিজ্ঞাসা করব, আমি ইনশাআল্লাহ বলবো ডক্টর ইউনূসকে। আমি শেখ হাসিনাকে বলছিলাম, আমাদের মহাসচিব বাংলাদেশে সাইকল হাদিস উনিও ছিলেন, আল্লাহ মাহমুদ শফি সাহেব নিয়ে গেছিলেন হাসিনার সামনে। হাসিনাকে ডাইরেক্ট বলছিলাম আপনার নাম ভালো, আপনার নামটা হাসিনা খাতুন, কত নাম ভালো, আপনার নামের অর্থটা কত ভালো, আপনার নামের সাথে কোরআন আয়াতের সাথে কাছাকাছি হয়ে যায়। কোরআন শরীফে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আপনার নাম হাসিনা, আপনার সাথে এই নায়িকা গায়িকা মমতাজ থাকে কেন? এই নায়িকা গায়িকা কেন রাখছেন? বাংলাদেশে কি ভালো মহিলা নাই? রাখতে পারেন না? কোরআনের দাবি, এটা আমি সেদিন তাকেই বলছিলাম, কোরআনের দাবি আল্লাহ রসুলের পরে ইজ্জতের সানে আপনি ঘোষণাটা দিয়েছেন। উনি বলছিল যে সময়ের ব্যাপার, এই মহিলা খুন করতে করতে গম করতে করতে মানুষকে আয়না ঘরে নিয়ে রাখতে রাখতে সবাই ভাবে করছে কি আর নবীর বিরুদ্ধে সে সময় আর পায় নাই। এই খুনিরা পালাইছে। এই সময় অন্তর্বর্তী সরকার যদি ভালো চান, দেশে ভালো থাকতে চান,
এই প্রাণের দাবিটা মুসলমানের আদায় করে দেন। ভালো থাকেন, ভালো থাকবেন। না হয়তো ফসফতরা ইদান কাশাফাল গোবার আফারসু তাহাতা রিজলিকাম হেবার। নামাজে দেরি হয়ে যেতেছে। আবির হেফাজত বাংলার প্রাণ পুরুষ, আমাদের ব্যথার দাস, আমাদের কলেজার বড় বেদনাদায়ক মুরব্বী, আমাদের কলেজাকে ঠান্ডা করতে পারে। বাংলাদেশে আল্লাহ রাখছেন বাবুনগরের হযরত, আল্লাহ তাআলা তার হায়াতে বরকত দেন, যে দোয়া করে দিবেন আমরা যেখানেই যার সুযোগ নামাজ নষ্ট না হয় নামাজ পড়ে আমরা চলে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।